আজ এক সিম্পল রেসিপি রান্না করব, যেটা আমরা সবাই রান্না করেই থাকি। খেতেও টেস্টি হয় আর আমাদের শরীরের পক্ষে হাই প্রোটিন হিসাবে আমাদের শরীরের প্রয়োজন হয়। চলো তাহলে স্টার্ট করি। তার জন্য আমরা নিয়েছি সয়াবিন। সয়াবিনকে গরম জলে ভিজিয়ে রেখেছি, ওই 2-4 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। সয়াবিন রান্না করার জন্য আমরা নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো কুচি কুচি টুকরো টুকরো করে কেটে নেবো। ভালোভাবে আমরা কেটে নিচ্ছি। তারপর নিয়েছি টমেটোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। তারপর কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা টুকরো করে নিয়েছি দুটো। তারপরে আলু তো লাগবেই, আমরা বাঙালিদের তরকারিতে আলু থাকে, তার জন্য আমরা আলু নিয়েছি। আলুর খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। কড়াইতে তেল দিয়েছি, আলু দিয়েছি। কড়াইতে তেল দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলু দিয়ে দিয়েছি। তার মধ্যে আলুগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমরা সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রাখা সয়াবিনগুলো জল নিংড়ে দিয়ে দিচ্ছি আলুর সাথে ভাজা হওয়ার জন্য। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজা করে নেব। ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ, যাতে আলুগুলো অল্প পরিমাণ সেদ্ধ হয়ে যায়, তার জন্য ভালোভাবে ঢাকা দিয়ে ভাজা করে নেব। আবার কড়াইতে আলু আর সয়াবিন গুলো নামিয়ে নিয়েছি। কড়াইতে আবার তেল দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দেবো পেঁয়াজ, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেবো। ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। ভাজা হয়ে গেলে পেঁয়াজগুলো তারপর দিয়ে দেবো আমরা টমেটোটাও ভাজা, অল্প পরিমাণ লবণ দিলে ভালোভাবে টমেটোটাও ভাজা হয়ে যায়। টমেটোটা গলে গেলে পুড়ে না যায়, তার জন্য অল্প পরিমাণ জল দিলাম। জল দিয়ে হালকাভাবে নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, 1 চামচ জিরে গুঁড়ো, চামচ লঙ্কা গুঁড়ো, সরষে গুঁড়ো আর 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবারে সয়াবিন আলুগুলো দিয়ে দেব। ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেব। ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জল দিয়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। লাস্টে অল্প পরিমাণে চিনি দেবো, যাতে ভালো স্বাদ আসে। দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে হয়ে গেলে এবারে আমরা নামিয়ে নেব। আমাদের রেডি আলু সয়াবিন। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।